হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল এর সেকেন্ড পার্টটা আলোচনা করব, লেসন 2। দেখো, সেখানে অভিকর্ষ বল এইটা আলোচনা করব। প্রথমে অভিকর্ষ বল হচ্ছে, আমরা যদি এটাকে পৃথিবী মনে করি, তাহলে পৃথিবী তার কেন্দ্র থেকে তার উপরিস্থিত কোনো বস্তুকে যে বলে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, তার উপরেও হতে পারে বা কাছাকাছি কোনো জায়গায় সেখানেও হতে পারে, যে বলে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেই বলটাই হচ্ছে অভিকর্ষ বল। তাহলে সংজ্ঞা হিসেবে আমরা কি বলবো? পৃথিবী যে বল দ্বারা তার উপরিস্থিত বা কাছাকাছি অবস্থিত কোনো বস্তুকে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বলে, অর্থাৎ সেই বলকে বলে অভিকর্ষ বল। তাহলে এখানে আমরা এফ দিয়ে একে চিহ্নিত করলাম। পৃথিবী যদি হয় তাহলে তার ভরকে আমরা ক্যাপিটাল এম দিয়ে বোঝাই, আর যে বস্তুটা তার উপরে আছে তাকে আমরা, ধরো তার ভর হচ্ছে ছোট হাতের এম, অর্থাৎ স্মল এম। তার যদি হয় তাহলে অভিকর্ষ বল এফ, তার যে রাশিমালা, যে সমীকরণ, সেটা হচ্ছে, আমরা আগের দিনও পেয়েছিলাম, সাধারণভাবে মহাকর্ষ বল বলতে আমরা যেটা বুঝি, দুটো বস্তুর মধ্যে আকর্ষণ, একইভাবে হবে। তাহলে এফ ইকুয়াল টু জি ইন্টু এম বাই আর স্কোয়ার। তাহলে এখানে কোনটা কি হলো? জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, ক্যাপিটাল এম হচ্ছে পৃথিবীর ভর, স্মল এম হচ্ছে এই বস্তুটার ভর, আর আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। আমি লিখে দিচ্ছি, জি হচ্ছে তাহলে এফ, পৃথিবী যে বলে বস্তুটাকে আকর্ষণ করছে সেটাই তার অভিকর্ষ বল। এখানে ই দিয়ে আর্থ বোঝানো হয়েছে। আবার দুটো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল পারস্পরিক, তাকেই আমরা মহাকর্ষ বল বলি। তাহলে পৃথিবী আর এই বস্তু, তাদের মধ্যে একটা পারস্পরিক আকর্ষণ বল ক্রিয়া করছে, সেটা মহাকর্ষ বলও বটে। তাহলে যে কোনো অভিকর্ষ বলই মহাকর্ষ বল, কিন্তু যে কোনো মহাকর্ষ বল অভিকর্ষ বল হবে না। যদি পৃথিবী বিষয়টা ইনভলভ থাকে, পৃথিবী যদি আকর্ষণ করে, তবেই সেটাকে আমরা অভিকর্ষ বল বলতে পারি। তাহলে আমরা পেলাম এফ ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার, এবং বিষয়গুলো তোমাদের বলা হলো। দেখো, এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। নাম থেকেই আমরা বুঝতে পারছি যে অভিকর্ষ বলের সঙ্গে সম্পর্কযুক্ত, তাই অভিকর্ষজ ত্বরণ। দেখো, কোনো একটা বস্তুকে আমরা যদি ওপর থেকে ফেলে দিই, তাহলে সেই বস্তুটা
ধরো 5 তলার থেকে যদি একটা বল বা একটা পাথর একটা ঢিল তোমার হাত থেকে পড়ে, যত নিচের দিকে আসে তত তার গতিবেগ বৃদ্ধি পায়, অর্থাৎ বেগ বৃদ্ধির হারকে আমরা ত্বরণ বলি। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অবাধে পতনশীল কোনো বস্তু যখন নিচে নামছে তার ত্বরণ উৎপন্ন হচ্ছে। তাহলে কোন বল তার উপর ক্রিয়া করছে যার ফলে ত্বরণ? অবশ্যই অভিকর্ষ বল। তাহলে অভিকর্ষ বলের প্রভাবে অবাধে পতনশীল বস্তুতে যে ত্বরণ সৃষ্টি হয় সেটাই হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ। দেখো, তাহলে অভিকর্ষ বলের প্রভাবে যে ত্বরণ উৎপন্ন হচ্ছে অবাধে পতনশীল বস্তুতে, এই অংশটা আমি মুছে দিলাম। এফ আমরা নিউটনের সেকেন্ড ল থেকে জানি, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি এফ বল এম ভরের ওপর ক্রিয়া করে যে ত্বরণ উৎপন্ন করে সেই সম্পর্কিত একটা সূত্র আছে, সেটা হচ্ছে এফ ইকুয়াল টু এম ইন্টু এ। তাহলে এফ যদি অভিকর্ষ বল হয়, যেটা আমরা আগেই পেয়েছিলাম, পৃথিবী এবং বস্তুর মধ্যে আকর্ষণ বল, অর্থাৎ জি ইন্টু এম বাই আর স্কোয়ার, এই বলটা এম ভরের বস্তুতে ক্রিয়া করে যে ত্বরণ উৎপন্ন করছে সেটা যদি এ হয়, তাহলে সেই এটাই হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ। তার কারণ জিএম বাই আর স্কোয়ার এটা হচ্ছে অভিকর্ষ বল, এবং এই অভিকর্ষ বলটা এম ভরের বস্তুতে ক্রিয়া করে এ ত্বরণ উৎপন্ন করলো, দুদিক থেকে এম ক্যান্সেল হয়ে গেল। তাহলে দেখো আমরা পেলাম এ সমান জিএম বাই আর স্কোয়ার। যদিও আমরা অভিকর্ষীয় ত্বরণ তাকে ছোট হাতের জি দিয়ে নির্দেশ করি, ছোট হাতের জি সমান হচ্ছে, যেটা আমরা এ পেলাম এখানে, ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার। তাহলে অভিকর্ষীয় ত্বরণ তার যে রাশিমালা আমরা পেলাম সেটা হচ্ছে জি ইকুয়াল টু জি ইন্টু এম বাই আর স্কোয়ার। তাহলে কি কি বিষয় এখানে রয়েছে? এখানে রয়েছে ক্যাপিটাল জি, যেটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, তার সঙ্গে গুণ হয়েছে ক্যাপিটাল এম, যেটা পৃথিবীর ভর, ডিভাইডেড বাই আর স্কোয়ার, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ তার স্কোয়ার। দেখো ওপরের যে অংশটা অর্থাৎ লব হিসেবে যেটা রয়েছে জি এবং এম, জি ধ্রুবক আর এম পৃথিবীর ভর, সেটাও ধ্রুবক। তাহলে জি এবং এম ধ্রুবক হলে জি প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ার হয়, মানে জি আর স্কোয়ারের ব্যস্তানুপাতিক, অর্থাৎ আর যদি বৃদ্ধি পায় অভিকর্ষীয় ত্বরণ ক্রমশ কমে যায়। এর একটা প্রয়োগ আমরা দেখতে পাই পৃথিবীর ক্ষেত্রেও। পৃথিবী যেহেতু তাকে একটা অভিগত গোলক, তার আকার অনুযায়ী অভিগত গোলক বলা হয়, কেন্দ্র থেকে
নিরক্ষীয় যে প্রদেশ বিষুব রেখা বা বিষুব প্রদেশ সেই পর্যন্ত যে দূরত্ব আর মেরু প্রদেশ পর্যন্ত যে দূরত্ব দুটো এক নয়, এটাকে যদি আমরা R1 বলি, এটাকে যদি R2 বলি, কোনটা বেশি বা কম বলো তো? দেখো, যেহেতু এই দিক নিরক্ষীয় প্রদেশে স্ফীত, তাহলে আমরা বুঝতে পারছি যে R1 এটা R2 চেয়ে বড়। তার কারণ হচ্ছে দুটো মেরু প্রদেশে তারা সামান্য চাপা। এবং আমরা এখানে কি পেলাম? যদি R বড় হয় তাহলে G ছোট হবে। তাহলে বিষুব প্রদেশে বা নিরক্ষীয় অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি যে G কিন্তু G এর মান কম, আর মেরু প্রদেশে G এর মান বেশি। তাহলে মেরু প্রদেশে G এর মান বেশি হয়। তার কারণটা আমরা ব্যাখ্যা করলাম। এবার দেখো, আমরা পেয়েছিলাম F ইকুয়াল টু G(m)(m)/r², যেখানে F হচ্ছে অভিকর্ষ বল। এখন যদি একক ভরের কথা বিবেচনা করি, অর্থাৎ এই বস্তুটা m ভর, তাকে যদি আমরা একক ভর বলি, তাহলে একক ভরের জন্য বা একক ভরের ক্ষেত্রে m ইকুয়াল টু 1 হলে F ইকুয়াল টু হয়ে যাচ্ছে G(m)/r²। তার মানে একক ভরের ক্ষেত্রে অভিকর্ষ বলের মান যা হবে সেটা কিন্তু অভিকর্ষীয় ত্বরণের সঙ্গে সমান হয়। একক ভরের কোনো বস্তুর ওপর পৃথিবীর যে অভিকর্ষ বল, সেটা তার অভিকর্ষীয় ত্বরণের সঙ্গে সংখ্যাগতভাবে সমান হয়, এটা আমরা দেখলাম। আবার দেখো, F ইকুয়াল টু G(m)/r², এটা অভিকর্ষ বল। এখন আরেকটা বিষয় যেটা তোমরা জানো, পৃথিবী যে বলে কোনো বস্তুকে আকর্ষণ করে সেটা তার অভিকর্ষ বল, সেটাই আবার সেই বস্তুর ওজনও বটে। তা যদি হয় আমরা F-কে W লিখতে পারি, তাহলে আমরা এখানে F লিখলাম বা W লিখতে পারি, তাহলে W ইকুয়াল টু F ইকুয়াল টু দিস। সুতরাং W ইকুয়াল টু Gm/r² গুণিত m। এখন এই Gm/r²টা কি? এটাই তো আমাদের অভিকর্ষীয় ত্বরণ। তাহলে এটা ইকুয়াল টু হয়ে গেল G ইন্টু m বা m ইন্টু G। তাহলে W ইকুয়াল টু mg। আচ্ছা, এই যে আমরা রাশিমালাটা পেলাম, এটা কাজে লাগিয়ে বলো দেখি 10 কেজি ভরের একটা বস্তু, তাকে পৃথিবী কত বলে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করবে? দেখো, 10 কেজি ভর যদি হয়, তার মানে m ইকুয়াল টু 10 কেজি। তাহলে পৃথিবী যে বলে আকর্ষণ করবে সেটাই অভিকর্ষ বল, সেটাই আবার তার ওজনও বটে। তাহলে W আমাদের নির্ণয় করলেই আমরা পৃথিবী কত বলে আকর্ষণ করছে সেটা পেয়ে যাব। তাহলে W ইকুয়াল টু 10 কেজি ইন্টু জি। আমরা SI পদ্ধতিতে করছি, তাহলে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই দুটোকে যদি আমরা গুণ দিই তাহলে হয়ে গেল 98 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে কি তোমরা জানো? 1 কেজি ভরের বস্তুতে যে বল 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ উৎপন্ন করতে পারে তাকে কি বলে? তাকে বলে 1 নিউটন। তাহলে 98 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার
সেটা ইকুয়াল টু আমরা বলতে পারি ডাব্লিউ ইকুয়াল টু 98 নিউটন। অর্থাৎ 10 কেজি ভরের বস্তুকে পৃথিবী কত বলে তার কেন্দ্রের দিকে টানবে? 98 নিউটন। এবার দেখো, দুটো বস্তু তাদের মধ্যে মহাকর্ষীয় আকর্ষণ বল ক্রিয়াশীল, যে কোনো দুটো বস্তুর কথা তোমরা ভাবতে পারো, কিন্তু তাদের মধ্যে কি ঠোকাঠুকি লেগে যায় বা তারা একটা আর একটার সঙ্গে সংঘর্ষ হয়? তা তো হয় না। কেন হয় না সেটা আমরা গাণিতিকভাবে প্রমাণ করব। দুটো 1 কেজি ভরের বস্তু যারা পরস্পর থেকে 1 মিটার দূরত্বে আছে তাদের জন্য। ধরা যাক এই হচ্ছে পৃথিবী, তাদের ওপরে এই একটা বস্তু, এই একটা বস্তু, তাহলে এদের মধ্যে একটা বল ক্রিয়াশীল, ধরা যাক কেন্দ্র বরাবর আছে, সেই বলটাকে আমরা বলছি F1। আর পৃথিবী দুটো বস্তুকেই তার নিজের কেন্দ্রের দিকে টানছে, তাদের মধ্যেও যেটা আকর্ষণ বল, এটাকে আমরা বলছি F2। F1 এটা হচ্ছে 1 কেজি, এটাও 1 কেজি, তাদের মধ্যে দূরত্বটা হচ্ছে 1 মিটার, ডি হচ্ছে 1 মিটার। তাহলে F1 এর মানটা কত হচ্ছে বলো তো? জি তো থাকবেই, ইন্টু M1 ইন্টু M2 মানে 1 ইন্টু 1 বাই ডি হচ্ছে 1 স্কোয়ার, তবে সেটাও 1। জি এর জন্য আমরা এই সমস্তটা মিলে আমরা পেলাম নিউটন, যেহেতু এটা বলের একক। তাহলে 6.67 10⁻⁻11 এত নিউটন। এটা কি বেরোলো বলতো? এটা বেরোলো দুটো বস্তু পরস্পরকে কত বলে আকর্ষণ করছে সেইটা। আবার পৃথিবীও দুটো বস্তুকেই তার নিজের কেন্দ্রের দিকে টানছে। আমরা যদি প্রথম বস্তুর কথা বিবেচনা করি, তাহলে পৃথিবী তাকে যে বলে আকর্ষণ করছে সেটা হচ্ছে F2। তাহলে F2 আমরা নির্ণয় করব সমান হচ্ছে জি ইন্টু পৃথিবীর ভর ইন্টু এই বস্তুটার ভর, ধরলাম M1 বাই আর স্কোয়ার। তাহলে জি মানে কত? 6.67 ইন্টু 10⁻⁻11। এম পৃথিবীর ভর মানে 5.96 10⁻24, মোটামুটি এরকম, গণিত M1 হচ্ছে 1 কেজি। এখন আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ 6370 এত কিলোমিটার। তাহলে মিটারে নেব, আমরা এসআইতে করছি, তাহলে 6370 ইন্টু 10 কিউব তার স্কোয়ার। তাহলে জি হচ্ছে 6.67 10⁻⁻11, এম পৃথিবীর ভর 5.96 10⁻24 ইন্টু M1 যার ভর হচ্ছে 1 কেজি তাই 1, আর দূরত্বটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ এখান থেকে এই অবধি 6370 ইন্টু 10 কিউব এত স্কোয়ার। এটা করলে মোটামুটি তোমার 9.797 এত নিউটন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে F2 অর্থাৎ পৃথিবী যে বলে বস্তুটাকে টানছে সেটা তাদের পারস্পরিক আকর্ষণ বলের তুলনায় অনেক বেশি, F2 মাচ গ্রেটার দেন F1, যার ফলে সে তার নিজের জায়গায় স্থির থাকবে, দুটো বস্তুর মধ্যে ঠোকাঠুকি লেগে যাবার কোনো সম্ভাবনা থাকবে না। ওকে, আজকের লেসন এই অবধি।